বলছি আমরা লাইভে রয়েছি, আমরা তাহলে শুরু করি এবার। ঠিক আছে, এবার শুরু করি, আপনারা বলুন। আচ্ছা, আপনারা প্রত্যেকেই জানেন যে আরজিকর মেডিকেল কলেজে যে ধরনের ঘটনা ঘটেছে একজন মেডিকেল পড়ুয়া ওপর। উত্তরপাড়া আপনাদের দুর্গাপুজো এবছর আড়ম্বরহীন পূজা পালন করবে। আমরা ৮০তম বর্ষে পদার্পণ করেছি এবং বারোয়ারি পুজো হিসাবে আমাদের আশপাশের সমস্ত এরিয়া, সমস্ত মানুষের রিকোয়েস্ট যে এবছরের পুজোয় আমরা যেন এই অনুদানটি স্বীকার না করি, কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে রাজ্য এবং দেশ যাচ্ছে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের মনে হয়েছে যে এই অনুদানটা এবছর আমাদের গ্রহণ না করাই উচিত। সেই জন্য আমরা এবছর অনুদানটা কোনোরকমভাবে অ্যাকসেপ্ট করছি না। যে পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আমরা যাচ্ছি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দুর্গাপুজোর আয়োজন করতে চলেছি, সেখানে আড়ম্বরটা আমাদের কারুর মনের অবস্থা নেই যে এটা আড়ম্বর করে করার জন্য। সেই জন্য আমরা এই অনুদানটাকে রিফিউজ করে আমরা অত্যন্ত সুন্দরভাবে, আমাদের এমনিতেই পুজো খুব সুন্দর হয়, ঘরোয়া পরিবেশে পুজো হয়, তো আমরা সেটাকেই বজায় রাখতে চাই। এখানে অনুদানের বা আড়ম্বরের কারুর মনের অবস্থা নেই আমাদের এই বছর। না, সিবিআই এর হাতে কেস হলেও আজকে ৫-৬ দিন হয়ে গেছে। আজকে আমরা কি সিবিআই থেকে কোনো রকম আশার আলো কিছু দেখেছি? সেই তো একজনকে দাঁড় করিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল, সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তো আমরা একটা প্রপার বিচার চাই যে হ্যাঁ, দোষীরা শাস্তি পাক, এই জিনিসটা আমরা চাই। মহিলা মেডিকেল পড়ুয়ার উপর যে ধরনের ঘটনা ঘটেছে, খুব নিন্দনীয় ঘটনা। তার প্রতিবাদে সারা রাজ্য এবং দেশ জুড়ে তথা ভারতবর্ষের বাইরেও এর প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদে জাস্টিসের জন্য বিভিন্ন রকমভাবেই আবেদন আসছে। আমরাও আপনাদের দুর্গাপূজার তরফ থেকে এই মহিলা প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিকারের জন্য আমাদের আপনাদের দুর্গাপুজোর প্রত্যেক সদস্যগণ একই রকমভাবে সঠিক বিচারের আশায় আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং অপেক্ষায় থাকছি। সিবিআই ইতিমধ্যেই কেসটিকে টেক ওভার করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুজোর এই যে টাকা আপনারা বর্জন করছেন, যে অনুদান বর্জন করছেন, এটার সঙ্গে কি সম্পর্ক? আমি বলে নিই, যেটা হচ্ছে যে আমাদের এই পুজোটা হচ্ছে ৮০ বছর পড়লো। এই ৮০ বছরে যে পড়লো তাতে বহু মানুষের কন্ট্রিবিউশন আছে, বহু মানুষের আশীর্বাদ রয়েছে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে। এবং আমাদের এই পুজোটা হচ্ছে একটি বারোয়ারি পুজো, এটা কোনো ক্লাবের পুজো নয়, যার ফলে বহু সংখ্যক সদস্যরাও আমাদের মধ্যে আছেন যারা প্রত্যেকেই এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে এই ধরনের যে ঘটনা ঘটছে তার প্রতিবাদ জানিয়ে এই বছরে আমরা এই রাজ্য সরকারের যে অনুদান ৮৫,০০০ টাকা সেটা আমরা গ্রহণ করছি না। এটা আমাদের ইউনিভার্সালি সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটা আমরা একটু অ্যানাউন্স করতে একটু দেরি হলো। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের সদস্যদের সংখ্যা অনেক বেশি, সেইটাতে হচ্ছে আমাদের সবার সঙ্গে কথা বলে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি এবং আমরা এই বছরের জন্য
এই অনুদান আমরা গ্রহণ করছি না এবং আমরা সার্বিকভাবে সকল সদস্য এবং সদস্যরা এবং আমাদের যারা ওয়েলউইসার আছে প্রত্যেকে এই পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা কি লিখিতভাবে সরকারি কোনো দপ্তরে বিষয়টি জানাচ্ছেন? অবশ্যই জানাবো, আমরা পরবর্তীকালে এটাও আমাদের একটা সিদ্ধান্ত করে আমরা অবশ্যই জানাবো, কারণ যেহেতু আমরা এই বছরটা নিচ্ছি না এবং সঠিক জায়গায় আমরা এটাকে ইন্টিমেট করব, তার কারণ হচ্ছে যে এটা যদি না করি আবার অনেক রকম ফর্মালিটিস তৈরি হবে। যেহেতু আমরা একটা সার্বিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আমরা মহিলা ডাক্তারের জাস্টিস চাইছি, সেই কারণের জন্য আমরা অবশ্যই লিখিতভাবে এটা আমরা জানাবো। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম প্রসেনজিৎ ভট্টাচার্য, উত্তরপাড়া আপনাদের দুর্গাপুজোর সদস্য। বলছি আমরা লাইভে রয়েছি, আমরা তাহলে শুরু করি এবার। শুরু, ঠিক আছে, এবার শুরু করি। আপনারা বলুন। আচ্ছা, আপনারা প্রত্যেকেই জানেন যে আরজিকর মেডিকেল কলেজে যে ধরনের ঘটনা ঘটেছে, একজন মেডিকেল পড়ুয়া ওপর মহিলা बोलो